জয় গৌর শ্রী রাধারমণ বিজয়তে। আজকে তোমাদের সাথে আমি আবার একটা ছোট্ট গল্প শেয়ার করব। আসলে আমরা যারা এই ভক্তিপথে আছি বা যারা এই ভক্তিপথে আসতে চাইছে তাদের মধ্যে কিছু কিছু প্রবলেম হয়। তার প্রবলেম একটাই যে দেখো, ভগবানকে সাজাতে, জামা কাপড় পরাতে, সুন্দর করে ডেকোরেশন করতে হয়তো অনেকেই ভালোবাসো এবং সেগুলো করেও থাকো, কিন্তু সমস্যা একটা জায়গাতেই, সেটা হচ্ছে নিরামিষ খাওয়া। কারণ বাড়ির লোক, বাকি লোকগুলো তো নিরামিষ খেতে চায় না। যদিও বা তুমি চাও যে তুমি খাবে, কিন্তু রান্না করার সময় লোভে হয়েই যায়। তখন মনে হয় যে না, একটু খাই। তো যার জন্য আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি, তাহলে কিন্তু নর্মাল রান্নাগুলোই অনেক সুন্দর হয়। আর ধীরে ধীরে দেখবে, যখন নিরামিষ খেতে থাকবে তখন কিন্তু এই পদগুলোই অনেক অনেক সুন্দর আর টেস্টি লাগতে লাগে। তাই আমি তোমাদের সাথে মাঝে মধ্যেই রেসিপিগুলো শেয়ার করি, যেগুলো হয়তো খুব নর্মাল রেসিপি, কিন্তু একটু অদল বদল করলেই কিন্তু সেগুলো অসাধারণ টেস্ট দেয়। এবং আমরা আজকে প্রায় 2 বছর হতে চললো আমরা প্রসাদ পাই, এবং প্রত্যেকটা খাবারই কিন্তু যথেষ্ট টেস্টি হয়। সব আত্মীয়রা বলতেন যে আমাদের বাড়িতে আসলে কি খাবে তারা, তোরা তো এখন আর কিছু খাস না। তারাও কিন্তু এসে হাত চেটে ভালোভাবেই খাবার খেয়ে যায়। প্রথম প্রথম সোনুর বাবাও কিন্তু মাঝে মধ্যেই বায়না করতো যে কতদিন হয়ে গেল ডিমের কারি খাই না, চিকেন খাই না। কিন্তু আজকে কিন্তু সেই মানুষটাও বাইরেও খায় না, ঘরেই খায়, নিরামিষ প্রসাদই কিন্তু খেয়ে থাকে। তো এরকমই মানুষ ধীরে ধীরেই তার অভ্যাসকে বদলাতে পারে। সবাই প্রথম দিনই সব কিছু করতে পারে না। তো যদি চেষ্টা করো, অবশ্যই করতে পারো, কিন্তু মনের মধ্যে যদি তর্ক রেখে দাও, খেলে কি হয়, কি হয়েছে, এটা তো আমাদের বানিয়েছে, তাহলে সেটা সারা জীবন তর্কতেই থেকে যাবে। কোনো দিনই কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে না। সকলের জন্য শুভ কামনা রইল। রাধে রাধে।